কতদিন পর মধু দিয়ে নুডলস রান্না করছি। আগে তো বনে সব সময় মধু পাওয়া যেত, কিন্তু এখন তো বনে মধু পাওয়াই যায় না, তাই আর মধু দিয়ে নুডলস রান্না করাই হয় না। আজ যখন মধু দিয়ে নুডলস রান্না করেছি, তখন পেট ভরে নুডলস খাবো। মিনু বৃদ্ধা যখন এসব কথা বলছিল, তখন মিনু বৃদ্ধার ঘরের পাশ দিয়ে টুনি পাখি যেতে থাকে আর মনে মনে বলতে থাকে, আজ তো কোনো খাবারই পেলাম না। টুকি যে ঘরে না খেয়ে বসে আছে, আজ যে টুকিকে কি খেতে দিব বুঝতেই পারছি না। ঘরে ফিরলে যে মেয়েটা খাবার খেতে চাইবে। টুনি এসব কথা বলতে বলতে হঠাৎ খাবারের গন্ধ পায় আর একা একা বলে ওঠে, আরে বাহ, কি সুন্দর একটা খাবারের গন্ধ ভেসে আসছে। কিন্তু এটা কিসের গন্ধ আমি তো বুঝতেই পারছি না। আর আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আর একটু সামনে গিয়ে দেখি তো কাউকে দেখতে পাই কিনা। ও বুঝেছি, ওই মাসিমা কিছু একটা রান্না করছে। আমি বরং মাসিমাকে গিয়ে জিজ্ঞেস করে দেখি মাসিমা কি রান্না করছে। মাসিমা, ও মাসিমা, তুমি কি রান্না করছো গো? কে তুই রে মা? এদিকে আয় তো দেখি। মাসিমা, আমার নাম টুনি। আমি খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু কোনো খাবার পাইনি, তাই বাড়িতে ফিরে যাচ্ছিলাম। তখনই তোমাকে দেখতে পাই। তা তুমি কি রান্না করছো মাসিমা? মারে, আমি মধু দিয়ে নুডলস রান্না করছি। তুই আমার ঘরে যখন এসে পড়েছিস, তখন আমার হাতের মধু দিয়ে নুডলস রান্না খেয়ে যা। মধু দিয়ে নুডলস কতদিন খাইনি, কিন্তু মেয়েটা যে আমার ঘরে না খেয়ে আছে, আমি একা কি করে খাই বলো তো? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর আর তোর মেয়ের জন্য মধু দিয়ে নুডলস দিয়ে দিচ্ছি, তুই ঘরে গিয়ে খেয়ে নিস। মাসিমা, তুমি আমার মেয়ের জন্য নুডলস দিয়ে দিচ্ছ? হ্যাঁ রে মা, দিচ্ছি। তুই তো আমাকে মাসিমা বলে ডাকলি, তুই তো আমার মেয়ের মতোই। তোর মেয়ের জন্য না হয় একটু খাবার দিলাম, তাতে আর আমার কোনো ক্ষতি হবে না। এরপর মিনু বৃদ্ধা টুনিকে তার মেয়ের জন্য মধু দিয়ে রান্না করা নুডলস দেয় আর নুডলস নিয়ে টুনি বাড়িতে ফিরতে থাকে। তখন টুনির সঙ্গে কাকুলির দেখা হয়। কি রে টনি, তোর হাতে ওগুলো কি? দেখে তো মনে হচ্ছে কোনো খাবার। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আসলে কাকুলি দিদি, এগুলো হচ্ছে মধু দিয়ে রান্না করা নুডলস। কি, মধু দিয়ে নুডলস? তুই এই নুডলস কোথায় পেলি রে টনি? তোর ঘরে তো সামান্য দানা খাবারই নেই। এখান থেকে কিছু একটা পথ গেলে একটা ঘর দেখতে পাবে। ওই ঘরেই এক বৃদ্ধা মাসিমা থাকে। ওই মাসিমা আমাকে নুডলস দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তুই এখানে নুডলস নিয়ে পড়ে আছিস, আর ওইদিকে তোর মেয়ে ভীষণ অসুস্থ হয়ে সুখের বাড়িতে পড়ে আছে। কাকুলি দিদি, তুমি এসব কি বলছো? টুকি অসুস্থ হয়ে পড়েছে। আমি এক্ষুনি টুকির কাছে যাব। এ কথা বলেই টুনি নুডলস রেখে সুখী পায়রার বাড়ির দিকে চলে যায় আর কাকুলি টুনির রেখে যাওয়া নুডলস খেয়ে নেয় আর হাসতে হাসতে বলতে থাকে, টুনিকে কেমন বোকা বানিয়ে মধু দেওয়া নুডলস খেলাম। টুনি তা বুঝতেও পারলো না। যাই, এখন ঘরে গিয়ে লম্বা একটা ঘুম দেই। সুখী দিদি, আমার মেয়েটা এখন কেমন আছে? টুনি, তোর মেয়ে কেমন আছে সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? কাকুলি দিদি যে বললো টুকি অসুস্থ হয়ে তোমার বাড়িতে পড়ে আছে। কি আবোল তাবোল বকছিস টুনি? টুকি তো আজ আমার বাড়িতেই আসেনি, আর টুকিকে তো আমি একটু আগে ঘরে দেখে এলাম। ঘরে দেখে তো আমার অসুস্থ মনে হলো না। কাকুলি দিদি হয়তো তোকে মিথ্যে কথা বলেছে। তুই বরং বাড়িতে ফিরে যা, মিছে মিছে আমাকে বিরক্ত করিস না। এরপর টুনি আর কিছু না বলে সুখী পায়রার বাড়ি থেকে চলে আসে আর ঘরে এসে দেখতে পায় টুকি বেশ ভালোই আছে। মা টুকি, তুই ভালো আছিস? তোর কিচ্ছু হয়নি তো? মা, আমি তো একদম ঠিক আছি। আমার আবার কি হবে? হ্যাঁ, ও বুঝেছি। কাকুলি দিদি মধু দিয়ে নুডলস খাওয়ার লোভ সামলাতে পারিনি জন্য আমাকে মিথ্যে কথা বলেছে যে তুই অসুস্থ। তাই তো আমি ছুটে তোর কাছে এলাম। শয়তান কাকুলি দিদি যে আমাকে মিথ্যে কথা বলবে তা আমি বুঝতে পারিনি। মা, কাকুলি মাসি সামান্য একটু
একটু খাবারের জন্য তোমাকে এত বড় একটা মিথ্যে কথা বললো? কাকুলি মাসি একদম ঠিক করেনি, কারণ মিথ্যে কথা বলা যে মহাপাপ, আর যে মিথ্যে কথা বলে তাকে কেউ বিশ্বাস করে না। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, মিথ্যে কথা বলা একদম ঠিক নয়, তাই তুই কখনো মিথ্যে বলবি না। যাই হোক, বাদ দে সেসব কথা। আমি তো তোর জন্য খাবার আনতে পারিনি, আর এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, রাতের জন্য একটু খাবারের ব্যবস্থা তো করতে হবে। এরপর টনি রাতের খাবারের ব্যবস্থা করে, আর এভাবেই রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর পরের দিন সকালে কাকুলি বলতে থাকে, কাল তো টনিকে বোকা বানিয়ে খাবারের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আজ কি করে খাবারের ব্যবস্থা করব সেটা তো বুঝতেই পারছি না। পেয়েছি, আমি বরং আজ মিষ্টিটির ঘরে খাবার চুরি করতে যাব। মিষ্টিটি তো অনেক বোকা, ও আমাকে ধরতেই পারবে না। যাই যাই, আর দেরি করা ঠিক হবে না। এই কথা বলে কাকুলি মিষ্টিটির ঘরে যায়, আর মিষ্টিটির ঘরের সব খাবার চুরি করে নিয়ে যায়। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর মিষ্টিটির ঘরে এসে দেখে তার ঘরে কোনো খাবার নেই। এ কি, আমার ঘরের খাবারগুলো সব কি হলো? ঘরে কোনো খাবার দেখতে পাচ্ছি না কেন? তবে কি ঘরে চোর এসেছিল? হায় হায় রে, আমার একে সর্বনাশ হয়ে গেল। এখন আমি এতগুলো খাবার কোথায় পাবো? এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর কাকুলির অত্যাচারও বেড়ে যায়। কাকুলি প্রতিদিনই কোনো না কোনো পাখির ঘরের খাবার চুরি করতে থাকে, আর বনের পাখিরা এক হয়ে বলতে থাকে, কি ব্যাপার, বনে প্রতিদিন চুরি হচ্ছে, কিন্তু আমরা কিছুতেই চোরকে ধরতে পারছি না। কে এই চোর? তাকে তো এবার ধরতেই হবে। হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস, এবার চোরকে ধরে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু চোরকে আমরা কি করে ধরবো টুনি? সুখী দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে টুনি? টুনি তার বুদ্ধির কথা সবাইকে খুলে বলে, আর সবাই রাত হওয়ার অপেক্ষা করে। আর যেই রাত হয় ঠিক তখনই টুনি মধু দিয়ে নুডলস রান্না করে, আর সেই নুডলসের গন্ধ পুরো বনে ছড়িয়ে পড়ে। আর টুনিও টুকে নুডলস রেখে ঘুমানোর ভান করে। ঠিক তখনই কাকুলি টুনির ঘরে আসে, আর নুডলস চুরি করতে থাকে। ঠিক তখনই টুনি ঘরের লাইট জ্বালিয়ে দেয়, আর বনের পাখিদের ডাকতে থাকে। আর সবাই টুনির ঘরে এসে কাকুলিকে দেখতে পায়। তোমরা সবাই দেখেছো তো আসল চোরকে? হ্যাঁ টুনি, দেখেছি। আসলে আসল চোর যে কাকুলি দিদি তা আমরা বুঝতেও পারিনি। ভাগ্যিস তুই এই বুদ্ধিটা বের করেছিলি, তাই তো আমরা আসল চোরকে ধরতে পারলাম। কাকুলি দিদি, এবার তোমাকে চুরি করার কঠিন শাস্তি দেয়া হবে। দয়া করে তোমরা আমাকে শাস্তি দিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন কাজ করব না। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। না কাকুলি দিদি, তোমাকে ক্ষমা করা যাবে না। তুমি বনের পাখিদের ঘর থেকে খাবার চুরি করেছো, তাই তোমাকে বনের পাখিদের ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা বেশ, আমি সবাইকে ক্ষতিপূরণ দিয়ে দিব। এরপর কাকুলি বনের পাখিদের ক্ষতিপূরণ দিয়ে দেয়, আর এরপর থেকে কাকুলি কখনো অন্যায় কাজ করে না। দেখলে তো বন্ধুরা, চুরি করার ফল কখনো ভালো হয় না। তাই আমরা কখনো চুরি করব না এবং কাউকে মিথ্যে কথা বলবো না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। হায় হায় রে বদমাশ শিয়াল রে, আমার কি সর্বনাশ করতে এসেছে রে। দাঁড়া বদমাশ শিয়াল, তোকে দেখাচ্ছি মজা। তুই আমার মুরগির ছানা খাবি। দাঁড়া বদমাশ শিয়াল, দাঁড়া। পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি। ওরে বাপরে, কোন বিপদে পড়লাম রে। মুরগির বাচ্চার উপর লোভ করে তো জীবন নিয়ে টানাটানি শুরু হলো। এই বেটা তো দেখছি খুব ভালোভাবে আমার পিছু নিয়েছে রে। পালাচ্ছিস কেন এখন? সাহস থাকলে একটা বার দাঁড়িয়ে দেখ না শয়তান শিয়াল, আমি তোর কি হাল করি। দাঁড়া দাঁড়া। রমেশ চিৎকার করে শিয়ালের পিছু নেয়, আর শিয়াল প্রাণ বাঁচাতে দৌড়ের গতি বাড়াতে থাকে। আহা, কি শান্তি, কি শান্তি। আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তবেই ডিম থেকে আমার ছানারা বেরিয়ে আসবে। এ কথা ভাবতেও যে আমার কেমন জানি শান্তি শান্তি লাগছে। তবে ডিম থেকে ছানা বের হওয়ার আগে আমার বাসাটাকে নিরাপদ করতে হবে।
যাতে কোনো শিকারী আমার ছানা তো দূরে থাকুক, আমার বাসাটাকেও যেন খুঁজে না পায়। এসব চিন্তা করে টুনি বাসা আড়াল করার পরিকল্পনা করতে থাকে আর গাছ বেয়ে ওঠা লতা পাতা দিয়ে কোটরটা ঢেকে দেওয়ার চেষ্টা করতে থাকে। বদমাশ মুরগি এমন চিৎকার করলো যে ঘর থেকে মালিক ছুটে চলে এলো। আবার বকশিস হিসেবে কতগুলো ঠোকরও দিল, কিন্তু আমি একটা বাচ্চাও শিকার করতে পারলাম না। এখন তো আমার বড্ড ক্ষুধা পেয়েছে, এখন আমি কি খাই? হঠাৎ করে গলার আওয়াজ আসছে। আমার বাসার আশেপাশে কি কোনো শিকারী আবার এলো নাকি? আমাকে তো এবার খুব সাবধানে থাকতে হবে। হায় হায় রে, এখন বিপদ হলো রে। এই ছানার চিৎকার যদি বাইরে যায় তবে তো বিপদ হবে। শিকারী আমার বাসার সন্ধান পেয়ে যাবে, আমার ছানা সহ ডিমটাও নিয়ে যাবে, আর ছানা সহ ডিম নিয়েও আমাকে বিপদে পড়তে হবে। কি ব্যাপার, ছোট্ট ছানার কিচিরমিচির শব্দ আসতে মনে হচ্ছে। আশেপাশে কি কোনো পাখির ছানা আছে নাকি? কোথায় কোথায় ছানা, কোথায়? শোনা মা আমার, চিৎকার করে না, চিৎকার করে না। ওরে মা, ভয় পাস না মা, ভয় পাস না। এই তো আমি তোর মা, চিৎকার করিস না মা, থাম মা থাম। অনেক চেষ্টার পর টুনির ছোট্ট ছানা চিৎকার চেঁচামেচি বন্ধ করে দেয়, আর শিয়াল অনেক খোঁজাখুঁজির পরেও কিছুতেই ছানার সন্ধান খুঁজে পায় না। আরে এটা কি হলো? হঠাৎ করে ছানার চিৎকার বন্ধ হয়ে গেল কেন? এবার আমি ছানাকে খুঁজে বের করব কিভাবে? ধুত্তেরিকা, এই শিকারটাও বুঝি হাতছাড়া হয়ে গেল। মা টুনটুন, এই দেখ, এভাবে খাবার খেতে হয়। এবার তুই তাড়াতাড়ি খাওয়াটা শিখে নিলে আমি চিন্তামুক্ত হতে পারি। ওই রে, আমার সঙ্গী পেয়েছি রে। আমি পরে খাবার খাওয়া শিখবো মা, আগে তো আমাকে আমার বোনের কাছে যেতে দাও। ওরে আমার সোনা বাচ্চা রে, একদম বোনের মতো হয়েছিস। যাক, আমার চিন্তা কিছুটা দূর হলো। আরেকটা ছানা ফুটলে আমি স্বস্তি পাবো। কি সর্বনাশ, সব খাবার তো শেষ হয়ে গেল। এবার আমি কি করব? ছোট্ট ছানা দুটোকে খাওয়াবো কি, আর নিজেই বা কি খাবো? এখনো তো একটা ছানা ফুটলোই না। কি হয়েছে মা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? বিপদের আর বাকি নেই রে মা। ঘরে যে খাবারের মজুদ ছিল সেগুলো শেষ হয়ে গেছে। এবার বুঝি তোদের দুজনকে একা রেখে বাইরে গিয়ে খাবার জোগাড় করতে হবে। এটা খুবই মুশকিল ব্যাপার মা। আমরা দুজন বাজাতে থাকলে তো আমাদের ভয় করবে। কিন্তু কিছু তো করার নেই, বাইরে গিয়ে খাবার জোগাড় করে না আনলে যে আমাদের না খেয়ে মরতে হবে। এটাও তো আরেকটা বিপদ। তবে তুমি যাও মা, খাবার খুঁজে আনো। আমি না হয় টুকিকে দেখে রাখবো। টুকি তো এখন ঘুমাচ্ছে, এটাই সুযোগ। ঠিক আছে রে মা, আমি তবে যাচ্ছি। তোরা দুবোন ভুলেও যেন আবার বাইরে যাস না। তোকে তো বলেছি টুনটুন, এই বনটা কতটা ভয়ানক, যেখানে সেখানে শিকারী লুকিয়ে থাকে। টুনটুনকে বুঝিয়ে টুনি খাবার জোগাড় করতে চলে যায়, আর কিছুক্ষণ পরেই সেই দুষ্টু শিয়ালটা এসে গাছের নিচে শুয়ে পড়ে, আর এদিকে টুকিরও ঘুম ভেঙে যায়। দিদি, দিদি, মা কোথায়? তুই বাসে একা কেন? মা কোথায়? মা খাবার খুঁজতে গেছে রে বোন, তুই ভয় পাস না, একটু পরে মা চলে আসবে। আমাদের বাসাতেই থাকতে বলেছে, বুঝলে? একদম বাইরে যাওয়া যাবে না, তা না হলে শিকারী আমাদের ধরে নিয়ে যাবে। শিকারী? না দিদি, আমি বাইরে যাব না। চল দিদি, আমরা বাসাতেই খেলি। কি এসব তো ছোট্ট ছানার আওয়াজ। এবার আমি নিশ্চিত আশেপাশে কোথাও ছোট পাখির ছানা আছে। যে করেই হোক ছানাদের শিকার করতে হবে। দেখি কোনো টোপ দিয়ে ছানাদের ধরতে পারি কিনা। এই ললিপপ নিবে, ললিপপ, মজার মজার চকলেট, সাথে আছে আইসক্রিম। কে আছো বাইরে এসো, খেয়ে যাও মজার মজার আইসক্রিম, সাথে পাবে ললিপপ, চকলেট। ছোট ছানাদের খাবার জন্য শিয়াল এভাবেই ফাঁদ পাতে।
ঠিক তখনই টুনি খাবার নিয়ে এসে আড়ালে একটা গাছের ডালে বসে। সর্বনাশ করেছে রে। এই শিয়াল নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আশেপাশে ছানা আছে, আর ছানাদের ধরতে এসব ভাত পেতেছে। না না, এই শিয়ালকে দেখে ভয় পেলে চলবে না, বরং কৌশলে একে শায়েস্তা করতে হবে। কি মুশকিল, এত সুন্দর একটা ফাঁদ পাতলাম অথচ একটা ছানার ছায়াও দেখতে পেলাম না। আমার কৌশলটা কি কাজে লাগলো না? আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে, ছানা আমাকে খেতেই হবে। এবার দেখি ছানারা ধরা না দিয়ে যায় কোথায়। সেদিন তো চকলেট আইসক্রিমের লোভ দেখিয়ে কোনো লাভ হয়নি, এবার দেখি আমের লোভে ছানারা ধরা দেয় কিনা। আমার ছানাকে খাওয়ার ফন্দি করেছিল না ওই বদমাশ শিয়াল? এবার আসুক, আমার ছানার বদলে ওকে আমি আমার হাতের রান্না খাওয়াবো। টুনির হাতের রান্না খেলে ছানা খাওয়ার শখ মিটে যাবে। আরে টুনি পাখি, তুই এখানে আবার শস্য দানা খাওয়া বাদ দিয়ে রান্না করছিস যে? এখন থেকে কি রান্না করা খাবার খাবি নাকি? সেটাই ভাবছি, তবে মুরগির বাচ্চার স্যুপ বানিয়েছি তো, চাইলে তুমিও টেস্ট করতে পারো। ও তাই নাকি? তবে তো আমাকে টেস্ট করতেই হবে। দে দেখি একটু খেয়ে কেমন হয়েছে। এরপর টুনি শিয়ালকে খাবার বের করে দেয়, আর শিয়াল মনের সুখে খাবার খেতে থাকে। কিন্তু খাওয়া শেষ না হতেই শিয়াল পটি করতে শুরু করে। ওরে বাবারে, পেটটা কি মোচড় দিচ্ছে। বদমাস টুনি পাখি, তুই কি খাওয়ালি আমায়? পেট খারাপের ঔষধ, যাতে তোমার পেট খারাপের জন্য তুমি আমার ছানা খাওয়ার ফন্দি করতে না পারো, আর আমার ছানাগুলো বড় হয়ে তোমার কবল থেকে রক্ষা পায়। ওরে শয়তান টুনি, এই ছিল তোর মনে? হ্যাঁ, আসলে তোমার সাথে তো শোক দিতে পারবো না, তাই বুদ্ধি দিয়ে তোমার কবল থেকে আমার ছানাদের বাঁচালাম। দেখলে তো বন্ধুরা, শক্তিতে না পারলে কিভাবে বুদ্ধি দিয়ে শত্রুকে পরাজিত করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।